বাড়িতে এসেছে, নিজের স্ত্রীকে যত্ন করে ওই চেবানো পানটা খাইয়ে দিলেন। এবার চৈতন্য মহাপ্রভুর মুখের চেবানো পান যখনই খেয়েছে নিজের স্ত্রী, রোগ তো বিলীন হয়ে গেলই, কিন্তু সেই সঙ্গে একটা ভালো লক্ষণ প্রকাশিত হলো। মুকুন্দ কবিরাজের স্ত্রী হয়ে উঠলেন গর্ভবতী। একদিনকে ধুমধাম করে মুকুন্দ সরকারের বাড়িতে পুজো হচ্ছিল। ঠাকুর মশাই এসেছেন, মন্ত্র পাঠ করছেন, বাচ্চারা স্নান টান সেরে বই হাতে করে নিয়ে চলে এসেছেন। ওমা বলুন, কোন দেবীর চরণে অঞ্জলি দিতে গেলে হাতে বই রাখতে হয়? আর তো কটা দিন পরে আসছে সরস্বতী পুজো, তা কে অঞ্জলি দিয়েছেন আর কে দেবেন অঞ্জলি? এই গত সরস্বতী পুজোয় কারা কারা অঞ্জলি দেননি তারা একটু হাত তুলুন। মানে বই হাতে নিয়ে অঞ্জলি কে দেননি একটু হাত তুলুন। আচ্ছা, অনেকেই দেননি, লজ্জা পাচ্ছি, যাই হোক। তা এখন যদি অঞ্জলি হয় ছোট্ট করে, আপনারা কি দেবেন? মা সরস্বতীর অঞ্জলি বাদ দেওয়া ঠিক নয়। সুযোগটা যখন হয়েছে তাহলে একটুখানি হাত জোড় করে, মানে আমরা একটু আগে থেকে অঞ্জলিটা দিয়ে দিলাম, কটা দিন পরেই তো দিতে হবে, তাই একটু অভ্যেস তৈরি হয়ে গেল। সবাই মিলে মায়েরা একটু, মা ঠাকুরমা একটু হাত জোড় করে বসুন, একটুখানি ছোট্ট করে অঞ্জলিটা দিয়ে দেব। সবাই মিলে একটুখানি বলবেন নমঃ। হ্যাঁ ঠিক আছে, মায়েদের শুধু ভলিউমটা একটু বাড়ার কথা, একটুখানি হালকা বলবেন নমঃ। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এইবার হাতে ফুল নাও। তবে ফুল দুই রকমের হয়, এক হচ্ছে বনের ফুল আর একটি হচ্ছে মনের ফুল। এইখানটা আমাদের একটু বিচারে ভুল হয়ে যায়। ভগবানকে পুজো দেওয়া মানেই বন থেকে ফুল ছেড়ে নিয়ে পুজো দেওয়া, কিন্তু বনের ফুলে তো ভগবানের পুজো হয় না। যদি বন ফুলটাই ভগবানের যুক্তিযুক্ত হতো তাহলে তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকই তো ভগবান। সে তো মনে করলে নিজেই বনে ঢুকে ফুল তুলে নিয়ে নিজেকে চাপা দিয়ে বসে থাকতে পারত। কিন্তু ওই ফুলে ভগবানের সেবা হবে না। ভগবানের জন্য হচ্ছে ভক্তের মন কুসুম, মন ফুল। যা দিয়ে সেবা দিলে ঈশ্বর তার কাছে ধরা পড়ে যায়, সেই মন ফুল আজকে আমরা ঈশ্বরের জন্য না দিয়ে মন যাকে তাকে বিতরণ করে দিচ্ছি। এই মন ঈশ্বরের জন্য, যে দিয়েছে সে জানে পারমার্থিক সুখের সন্ধান। সংসারে থাকুক না, অসুবিধে নেই, তবুও কিন্তু দেখবেন এখানেই হয়তো অনেক মা বা বাবা রয়েছেন যারা সংসারের মধ্যে থেকেও কিনাই পরমানন্দের সুখ মাঝে মাঝে নিজেকে বোধ করেন। মানে ঠিক ঠিক পরমানন্দের সুখটা, পারমার্থিক সুখটা কতটা পরমানন্দময় সেটা মাঝে মাঝে কিন্তু হৃদয়ে আসে আবার চলে যায়। কিন্তু যে ধরে রাখতে পারে সে মায়া ছিন্ন করে চলে যায়, সংসার ত্যাগী হয়ে চলে যায়। মাঝে মাঝে আসে, হঠাৎ করে চলে যায়। আর যখন আসে তখন মনে হয় সবকিছু তুচ্ছ, চরণ ছাড়া কৃষ্ণের কিচ্ছু সত্য না। তাই একটুখানি মনটাকে শুদ্ধ করে নিলাম। এইবার চলুন হাতে মন কুসুম নিয়ে নমঃ ভদ্রকালয় নমঃ নিত্যাং সরস্বত্যৈ নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ স্বভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি শ্রী সরস্বত্যৈ নমো নমঃ। নিতাই গৌর হরি বল। ঢাক বাজাও, ঢাক বাজাও, ঢাক বাজাও, হ্যাঁ ঢাক বাজাও। সরস্বতী মাই কি জয়, সরস্বতী মাতা কি জয়, সরস্বতী মা কি জয়, সরস্বতী মা কি জয়, সরস্বতী মা কি জয়। এইভাবে ধুমধাম করে সরস্বতীর অঞ্জলি দেওয়া হচ্ছে। কত বাচ্চারা এসে বসে রয়েছেন। ঠিক এমন সময় হঠাৎ করে একটা খবর এলো,
মুকুন্দ সরকারও অঞ্জলি দিচ্ছেন, কিন্তু একজন এসে বললেন, কবিরাজ ঠাকুর, পাশের ঘরে কি সুন্দর একটি ফর্সা টুকটুকে ছেলে হয়েছে, যে ছেলেটার আদর করে নাম রাখলেন কি, হেনকালে জন্ম নীলা শ্রী রঘুনন্দন, হরি হরি বল। জন্ম নীল শ্রী রঘুনন্দন, হেনকালে জন্মে নিল শ্রী রঘুনন্দন, হেনকালে জন্ম নীল শ্রী রঘুনন্দন, মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত মন, আর মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত মন, মুকুন্দ খেরি ঘাটাঘার আনন্দিত মন, ওই মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত মন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, রঘুনন্দনের মদন হেরে আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের রঘুনন্দনের জন্ম হেরে, হরি বল। রঘুনন্দনের জন্ম হেরে, ধরে ধরে না রে, নন্দনের জন্ম হেরে, আনন্দ আর ধরে না, রঘুনন্দনের জন্ম হেরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। এবার পাড়ার কয়েকজন বাচ্চা ছেলে এসে বলছেন, কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, আপনি এখানে পুজোয় ব্যস্ত হয়ে গিয়েছেন, আপনারই নিজের সন্তান হয়েছে, একটুখানি গিয়ে দেখে আসুন। মুকুন্দ সরকার দেখলো আমার ছেলে হয়েছে, বাহ। ঠাকুর মশাইকে বললেন, ঠাকুর মশাই আপনি একটুখানি পুজোটা বন্ধ রাখুন, আমি আসছি। এই বলে ঠাকুর মশাইকে পুজোটা বন্ধ করিয়ে দিয়ে ছুটে গিয়ে স্ত্রীর কোল থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে কি করলো জানেন, সঙ্গে সঙ্গে ছুটে এসে ব্রাহ্মণকে সরিয়ে দিয়ে সরস্বতীর শ্রীচরণে করিল নিবেদন, হরি বল। সরস্বতী শ্রীচরণে কইল নিবেদন, সরস্বতী শ্রীচরণে কইল নিবেদন, সরস্বতী শ্রীচরণে কইল নিবেদন, আশীর্বাদ করো মা, 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 ও মা বাগী দেবী বিনা পানি, আশীর্বাদ করো মা, বাকি দেবী বিনা পানি, আশীর্বাদ করো মা, ও মা বাগী দেবী বিনা পানি, আশীর্বাদ করো মা, বাকি দেবী বিনা পানি, আশীর্বাদ করো যেন মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে, গৌর হরি হরি বলে, 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 সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা। আচ্ছা মা, সদ্যজাত ছেলে মানে সে কি হাসবে না কাঁদবে? এই অভিজ্ঞতা সবার আছে, সবে ছেলেটার জন্ম হয়েছে মানে সে তো কাঁদবেই, এটাই তো স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকটি ছেলে জন্ম নিয়ে কাঁদে, এটা একেবারে বিধান, কাঁদবেই কাঁদবে। যদি কোনো ছেলে জন্ম নিয়ে না কাঁদে, ডাক্তারকে খবর দেবে, ডাক্তার এসে তাকে চড় মেরে হলেও কাঁদাবে, এটা নিয়ম। বাচ্চা জন্ম নিয়ে যত কাঁদবে, পাড়ার লোকে ছুটে এসে তত হাসবে। পাড়ার লোকে বলবে, এই দেখে যা দেখে যা দেখে যা, ছেলেটা কি সুন্দর কাঁদছে। তাহলে ছেলে কাঁদছে দেখলে পাড়ার লোকে বলে, দেখে যা কি সুন্দর কাঁদছে। কিন্তু ছেলে জন্ম নিয়ে যদি না কাঁদে, তখন পাড়ার লোকে কাঁদবে। না কাঁদলে কাঁদবে, আর কাঁদলে হাসবে, ঠিক উল্টো ব্যাপার। সেই জন্য আজকে যখন রঘুনন্দন জন্মগ্রহণ করে প্রচন্ড কাঁদছে, বাবা যখন ছেলেকে কোলে করে নিয়ে সরস্বতী চরণে শুধু আলতু করে একবার গড়িয়ে দিয়েছে, ছেলের কান্না এত জোর হয়ে গেল, ছেলের কান্নাটা দেখে বাবা সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে ছেলেটাকে আবার কোলে তুলে নিয়ে দুই কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, মায়ার কথা শোনার আগে হরিনাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো, মায়া কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো। এইটা হচ্ছে বড় কথা।
এই লীলা লীলা শুনতে শুনতে এক একটা পয়েন্ট আছে যেগুলোকে একটুখানি লক্ষ্য করতে হয়। মানে আমরা শুধু ছেলে অমানুষ হয়ে গেলে পাড়ার লোকের কাছে ব্যথাটাকে প্রকাশ করি, আর ছেলে মানুষ হলে তখন অহংকারে ফেটে যায়। কিন্তু ছেলে মানুষ হোক আর অমানুষই হোক, তার মধ্যে মা বাবারও কিছুটা দায়বদ্ধতা থাকেই। ছেলেকে ভক্ত বানাবো, আমি কিছু করব না, ছেলেকে মানুষ তৈরি করব, আমি কিছু করব না, এটা বললে হবে না। ছেলেকে যদি কৃষ্ণ ভক্তি সাজাতে হয়, কৃষ্ণ ভক্ত তৈরি করতে হয়, তাহলে মা বাবার কিছুটা দায়িত্ব প্রথমেই থাকে। যেমন সন্তান জন্ম নিয়ে কান্নাকাটি করার সময় ছেলেকে কান্না ভোলানোর জন্য কাঁচা কাঁচা হিন্দি গান চালিয়ে দেওয়া হয়, পাড়ার 10টা ছেলেকে ডেকে নিয়ে খেলার সঙ্গী করে দেওয়া হয়। কিন্তু আমরা বুঝলাম না যে কোন সঙ্গে মিশলে, কি গান শুনলে তার হৃদয় থেকে কৃষ্ণ ভক্তি উধাও হয়ে যাবে, আর কোন সঙ্গে থাকলে কি গান শুনলে প্রেম আসবে, এ বিচার মা বাবা হয়ে করতে পারি না। আজকে আমার বাড়ির ছেলেটা যদি কাঁদে, সঙ্গে সঙ্গে ওই সঙ্গীত বাংলা চ্যানেলটা ঘুরিয়ে দিলাম, আর সেইখানে লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, ছেলের কান্না উধাও। আপনি কীর্তন চালিয়ে দেবেন, কটা ছেলে ভোলে দেখবেন তো ফোনেতে কীর্তন চালিয়ে দেবেন, কিন্তু ঢাকাং ঢাকাং ঢাক ঢোক ঢোক টাক 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 দুম, দেখবেন ছেলের কান্না ভুলে যাবে। তাহলে এই সব সন্তান, কিন্তু না, ওগুলো নয়। ছেলের কান্না ভোলাতে হবে কিছুটা চিন্তা করে, যে জন্ম যখন ছেলে নিয়েছে সে কাঁদবেই। আর প্রথম কান্নাটা, জন্মের প্রথম কান্নাটা কি দিয়ে ভুলাতে হয়, এটা আজকে মুকুন্দ সরকার দেখালেন, যে আমার ছেলের হৃদয় থেকে বেরিয়ে আসা প্রথম কান্না আমি কৃষ্ণ নাম দিয়ে চাপা দিয়ে দেব। এই জন্য যখনই ছেলের কান্না বেরিয়ে এলো, সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার দুই কানে শোনাইলো মধুর হরি নাম, হরি হরি বল। শোনাইলো মধুর হরি নাম, ওই দুই কানে শোনাইল মধুর হরি নাম। আহা, হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নাম শোনালো। সংসারের কথা শোনার আগে হরি নাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরি নামে শোনালো। সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো। হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নামে শোনালো। বাহ 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 বাহ, ছেলে তো কান্না ভুলেই গেল। এইবার ওমা একটা কথা বলি, বাড়িতে যাদের যাদের ছেলে মেয়েরা ছোট্ট ছোট্ট রয়েছে, আমি বলছি আপনাদের একটা কথা, কৃষ্ণ প্রেম ধন, কৃষ্ণের কৃপা একটা বাচ্চার মধ্যে যদি বর্ষিত হয়, মা বাবা হয়ে চিন্তা করার প্রয়োজন নেই। আমি গ্যারেন্টি দিয়ে একটা কথা বলি, যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত ছেলে আসবে, আপনি জানবেন আপনি শুধু ধন্য হলেন তা নয়, আপনার স্বামী ধন্য হলো তা নয়, আপনার বাড়ির মানুষগুলো শুধু ধন্য হলো তা নয়, ওই বংশের বিগত 14 পুরুষের পাপের পাহাড় পর্যন্ত ধুয়ে পরিষ্কার হয়ে যায় একজন খাঁটি কৃষ্ণ ভক্তের জোরে। ওমা হাই বাচ্চা, এবার কৃষ্ণ ভক্ত যদি আসে, মায়েরা একটা কথা বলি, আজকালকার দিনে সারা বাংলা জুড়ে একটা জ্বালা জড়িয়ে রয়েছে বলি, যেটা মা বাবারা রাখার জায়গা খুঁজে পায় না। এখানে অনেক মায়েরা বসে রয়েছেন, অনেক বাবারা বসে রয়েছেন, সন্তানকে মানুষ করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সঞ্চিত ধন ছেলের জন্য শেষ করে দেয়। অনেক মা জননী তার জীবন যৌবন যা কিছু সন্তানকে মানুষ করতে গিয়ে নিঃস্ব হয়ে যায়। কিন্তু বলুন, যে সন্তানের জন্য মা বাবার জীবনের সমস্ত কিছু বিকিয়ে দিল, কিন্তু প্রতিদানে কি পেলে? হিসাব করে দেখবেন, যাকে আপনি সব থেকে বেশি ভালোবেসে বিকিয়ে দিয়ে ভিখারি হয়ে বসে রইলেন, নিঃস্ব হয়ে গেলেন, বিরাট একটা মনের আশা, আপনি তার কাছ থেকে শান্তি পাবেন, বুক ভরা ব্যথা দেবে, ভালোবাসা দেবে না। এটা মানুষের কাজ। মানুষ সারা জীবন কাঁদে, এ প্রমাণ প্রতি পদে পদে রয়েছে। দেখুন, যখন মায়ের গর্ভের ভেতরে ছিলাম তখন কেঁদেছিলাম কিনা জানি না, কিন্তু গর্ভ থেকে আসার মাত্রই কিন্তু আমার কান্না শুরু হলো। আবার চিন্তা করে দেখুন,
সংসারের ঘানি টানতে টানতেও মানুষ কাঁদে। কোন মানুষটা বলবে যে আমি সংসারের ঘানি টানতে টানতে আমি সুখে আছি? কোন মানুষটা বলবে যে আমি সংসারকে মাথায় করে বইতে বইতে আমি আনন্দে আছি? সংসার টানতে টানতে তার জীবন ছাই হয়ে যাচ্ছে। ব্যথা সহ্য করে রেখেছে, চোখে প্রকাশ করেনি। এবার এত কষ্ট সহ্য করে রোজগার করে যাকে বেশি ভালোবাসলো তাকে বিকিয়ে দিল, প্রতিদানে শেষের দিনে গিয়ে দেখবেন ব্যথা পাচ্ছে, আর কাউকে বোঝাতে পারবেন না। আর যেদিন আপনার মরণ হবে সেদিন দেহের জ্বালা যন্ত্রণা আপনাকে কাঁদাবে। তাহলে সংসারের ঘানি টানতে টানতে কাঁদলেন, জন্মের পরে কাঁদলেন, ভালোবাসার মানুষের ব্যথা সহ্য করতে পারলেন না, গুমড়ে গুমড়ে কাঁদলেন। আর যেদিন মরণ হলো সেদিন দেহের জ্বালা সহ্য করতে না পেরে কাঁদলেন। তাহলে বলুন তো যে মানুষ ঠিক কোন দিন হাসে? হিসাব করে দেখলে মানুষের কোনক্ষণে হাসি হয় না। মানুষ প্রাণ ভরে হাসতে জানে না, ভেতর থেকে হাসতে জানে না, শুধু অভিনয়। দুঃখটাকে চেপে হাসি দিয়ে চাপা দেয়, আসল হাসি হয় না, আসে না। সেই জন্য বলেছেন যে না, তোমার আসল কাজটা থেকে সরে এসো না, তোমার মানুষে আসল কর্মটা ঠিক করে যাও, তাহলে দেখবে জন্মের সময় কাঁদলেও যেদিন মরণ হবে সেদিন কিন্তু তুমি হাসতে হাসতে গোবিন্দ চরণে চলে যাও। যে মানুষ গোবিন্দের চরণ ছাড়া কিচ্ছু জানে না, আর কিছু হোক বা না হোক মরণের দিনে অন্তত সে হাসতে হাসতে এই মায়ার সংসার ছেড়ে কৃষ্ণ চরণে চলে যায়। আর এইটুকু পাবার জন্যই শুধু কীর্তন শোনা। আমি আপনাদের একটা কথা বলি, অনেকের মনে একটা যুক্তি তর্ক চলে যে ভগবানকে যারা ডাকে না তারা কি সুখে নেই? ভগবানকে যারা পোছে না তাদের কি গাড়ি বাড়ি হয় না? ভগবানকে যারা পোছে না তাদের কি ভালো স্ত্রী হয় না, ভালো স্বামী হয় না, ভালো সন্তানাদি হয় না? সবই হয়, কিন্তু তফাৎ হচ্ছে শুধু একটা, যে ঈশ্বর ছাড়া নিজেকে পর্যন্ত ভালোবাসতে জানে না। এরকম মানুষের যেদিন মরণ হবে সেদিন একবার শুধু সংসারের চারিদিকটা ঘুরে ফিরে দেখলে সে বুঝতে পারবে সংসারের সমস্ত কাজ তার সারা হয়ে গিয়েছে, সমস্ত দায়িত্ব তার সারা হয়ে গিয়েছে, সমস্ত কর্ম তার শেষ হয়ে গিয়েছে। এইবার সে হাসতে হাসতে গোবিন্দ চরণে যাবে। তাহলে শেষের দিনে হাসতে হাসতে মৃত্যুবরণ করা এর থেকে বড় আনন্দের জীবন কার হতে পারে? হাসতে হাসতে মরে যাওয়া এর থেকে আনন্দের দিন আর কার হতে পারে? তাই আপনাদেরকে এইটাই বলে যায়, শুধু সারা জীবন ধরে ভগবানকে ডাকবেন, শুধু এটাই বলবেন, হে ঠাকুর আমি সারা জীবন দুঃখ পেলেও, সারা জীবন আমি কাঁদলেও, যেদিন আমার মরণ হবে সেদিন যেন আমাকে জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা বেদনা দিও না ঠাকুর। আমি হাসতে হাসতে যেন তোমার চরণ সেবা করতে পারি, আমি হাসতে হাসতে যেন মায়ার জগৎ ছেড়ে তোমার কাছে যেতে পারি, আর আমি কিচ্ছু চাই না। এইটুকু শুধু বলে যাও। মাগো অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তাই গৌর হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল হরি, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি শুধু ভেবে মরি। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা কেন ভাবিয়া জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারে পাবো, এই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ
ঘটি আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি শুধু ভেবে মরি ও মায়েরা, দেখতে 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 মুকুন্দ সরকারের ছেলেটার বয়স হয়ে গেল 5 বছর। এবার একটা কথা বলি মা, মুকুন্দ সরকারের ছেলের নামটা কি বললাম? রঘুনন্দন। আচ্ছা, রঘুনন্দনের ঠিক জন্মটা কোন জায়গায় হয়েছিল? ঠিকানাটা সুন্দর করে দিয়ে দেব শেষকালে। আমি সেইখানে 3 বার যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং একেবারে পীঠস্থান যে জায়গাটা, সেটা অবশ্যই যাবেন, আপনারা যাবেন, দেখে আসবেন। এবং মূল্যবান 2-3টে পয়েন্ট আমি আপনাদের বলবো, সেইগুলো গিয়ে দেখে আসবেন, অবাক হয়ে যাবেন জায়গাটা। তা সেই রঘুনন্দনের 5 বছর বয়স। এবার মুকুন্দ সরকারের তো টাকা পয়সার অভাব নেই, কারণ সারা গ্রামটাই তার নামে লিখে দিয়েছেন নবাব, সারা গ্রামের মালিক তিনি। তাই জন্য টাকা পয়সা নিয়ে আর চিন্তা করে না। তার শুধু 2টো নিয়ম, সে নিজের জীবনটাকে 2টো কর্মের মধ্যে জড়িত করে দিয়েছেন। তার রুটিন রয়েছে, একটা হচ্ছে ভোর 3টের সময় উঠে ভাগবত পাঠ করবে 1 ঘন্টা, আর ভাগবত পাঠ শেষ হয়ে যাবার পরে ওই ভোরের বেলাতেই বেরিয়ে যাবে সারা দিনের জন্য গরিব দুঃখীদের চিকিৎসা। দেখুন চিন্তা কাকে বলে। ভোরবেলায় ভাগবত পাঠ করে সেবা টেবা সেরে দিয়ে বেরিয়ে গেল, সারাদিন ধরে গরিব দুঃখীদের বাড়িতে বাড়িতে চিকিৎসা করেন, কিন্তু প্রতিদানে একটা টাকাও কিন্তু নেয় না। শুধু ভাবে যে আমি কৃষ্ণের দাসের সেবা করে যাচ্ছি। ওমা, ঠিক এইরকমই একদিন ভোরের বেলায় 3টের সময় ভাগবত পাঠ করছেন। ভাগবত পাঠ রোজই করেন, কিন্তু আজকে দেখা গেল 3টের সময় ভাগবত পাঠ করতে গিয়ে, আচ্ছা মায়েরা, ভোর 3টের সময় যদি ভাগবত পাঠ করে, বলুন কেউ কি শুনতে আসে? এই তো রাত্রির 8টার সময় কীর্তন গান হচ্ছে, বলুন কতজন এসেছে বলুন? এই পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে যতগুলো বাড়ি রয়েছে, প্রত্যেকটা বাড়ি থেকে 3 জন করে যদি শুধু আসতো, আমার মনে হচ্ছে এখানে জায়গা দেওয়া যেত না। এটা সঠিক কথা, কিন্তু আসবে না, আসবে না। বিকেল বেলা রাত্রির সমস্ত খাবার সেরে দিয়ে গুছিয়ে বাগিয়ে দিয়ে ওই যে বসলো সন্ধ্যা থেকে রাত্রির 11টা পর্যন্ত, সব এক স্বামীর 2 স্ত্রীর গল্প। একটা সিরিয়াল দেখান তো দেখি আমাকে, যে কি সুন্দর একটা স্বামী স্ত্রী নিয়ে ঘর করছে, এরকম একটা শিক্ষা কি যাচ্ছে তাই ব্যাপার। এর স্ত্রীকে ধরে সে টানে, তার স্ত্রীকে ধরে ও টানে, সেই দেখার জন্য একবারে পেঁচার মতো বসে রয়েছে। বেকাল বেলা রুটি তৈরি হয়ে গেল, সিরিয়াল দেখবে। তাহলে দেখলেন তো মা, তাহলে একটা স্বামীর 4-6টা করে বউ নিয়ে টানাটানি, এই গল্প দেখার জন্য কাজ রইল পড়ে। টিভির দিকে মুখ, 10তলা বাড়ি থেকে লাম মেরে ঝাঁপ দিল অমিতাভ বচ্চন, একটা ঠ্যাঙও ভাঙেনি, আঁচড়ও খায়নি। বলুন এটা সত্যি? 10তলা বাড়ি থেকে পিঁড়ে থেকে হোঁচটকে পড়ে মরে যায়। তাহলে মরল না, তাহলে কাঁচা মিথ্যে কথা দেখার জন্য বসে রয়েছেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু সৃষ্টি কীর্তন গান যা সত্যেরও সত্য, আর সেটা দেখার জন্য ধৈর্য হয় না। এই তো কলির মানুষ, অশান্তিকে ভালোবাসে, কলহ দ্বন্দ্বকে বেশি ভালোবাসে। হ্যাঁ, কীর্তন হবে, মাইক দিয়ে প্রচার করবে, শুনতে আসবে না। আর আপনারই বাড়িতে, আপনারই ঘরে আপনার স্বামীর সঙ্গে ঝগড়া হবে, পাশের বাড়ির লোক যদি খাওয়া শুরু করে দেয়, ওই মাঝপথে খাবারের থালা চাপা দিয়ে আপনার জানলার সামনে দাঁড়িয়ে ঝগড়া শুনবে। এটা হচ্ছে কলির মানুষ। ঝগড়া দ্বন্দ্ব মারপিট দেখার জন্য নিমন্ত্রণ করার দরকার নেই, সব খবর আপনা আপনি জেনে যাবে। কলহ প্রিয় দ্বন্দ্ব বিভ্রান্ত, বোঝে না। তাই চলুন, আজকে 3টের সময় ভাগবত পাঠ হচ্ছে, কোনোদিন শ্রোতা হয় না, কেউ আসে না, কিন্তু একজন এসে মুকুন্দ সরকারের পাশে বসে রইলেন। তিনি কে? বড়হাপে রঙ্গনট বরু বপু করনায় করনিকার বিদ্রোদাশক কনক কপীশন বৈজয়ন্তীং চ মা।
মুকুন্দ সরকার ভাবে যে আমার ভাগবত পাঠ কেউ শুনুক বা না শুনুক, অত দেখার দরকার নেই, ছোট্ট করে অত দেখার দরকার নেই। ও আমি শুনবো, আমি কাঁদবো, আমি হাসবো, আর আমার ওই গোপীনাথ শুনলেই হবে, আর কিছু দেখার দরকার নেই। কিন্তু ওমা, আজকে মুকুন্দ সরকার এক মনে ভাগবত পাঠ করছে, হঠাৎ দেখলো পাশে বসে রয়েছেন কে? নিজেরই জন্ম দেওয়া ছেলে, বয়স মাত্র 5 বছর, ছোট্ট ছেলে, গুটি গুটি পায়ে এসে বাবার কাছে চুপটি করে বসে রইলেন। হঠাৎ করে মুখ, এই রঘু, তুই ভোরের বেলা উঠে এসেছিস কেন? যা ঘরে যা। না বাবা, আমি ভাগবত শুনবো। ভাগবত শুনবি? ঠান্ডা লেগে যাবে, ঘরে যা, শুয়ে পড়, সকালবেলা আসো। না, আমি তোমার মুখে ভাগবত শুনবো। তুই ভাগবত শুনবি? বাহ, কোলে আয়। তুই ভাগবত শুনবি? বল, কোলে আয়, কোলে আয়। এই বলে 5 বছরের ছেলে রঘুকে কোলে বসিয়ে দিয়ে কি সুন্দর শুরু করে দিলেন আবার ভাগবত। ব্রহ্মাণে বেনরোর ধর সুধায়া পুরায়ণ গোবৃন্দায় বৃন্দাস্পদ রমণ প্রবিশদ গীত কীর্তি। ভাগবত পাঠ শেষ হবার পরে রঘুনন্দনকে গলা জড়িয়ে ধরে বলছেন, এই রঘু, মানেগুলো বুঝলি? রঘুনন্দন বলছে, বাবা মানেগুলো তো কিছুই বুঝতে পারিনি বাবা। তুই বুঝবি কি করে? এটা সংস্কৃত ভাষা, বড় মানে বুঝবি। এই রঘু, যা তুই ঘরে যা, এত কথা বললে হবে না, আমার সময় হয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। চলে যা, ঘরে যা, আমি ততক্ষণে গোপীনাথের সেবাটা শেষ করি। এই বলে রঘুনন্দনকে ঘরের ভেতরে পাঠিয়ে দিয়ে মুকুন্দ সরকার দরজা জানালা বন্ধ করে দিয়ে শুরু করে দিলেন গোপীনাথের সেবা। এইখানটা এবার আপনারা দেখুন, আপনারাও মন্দিরে গোপীনাথের সেবা দেন, কৃষ্ণের সেবা দেন, নিতাই গৌরের সেবা দেন, মা কালীর সেবা দেন, কিন্তু সেবা কেমন করে দেন আর আজকে মুকুন্দ সরকার কেমন করে সেবা দিচ্ছেন, তত্ত্বের তফাৎটা শুধু দেখে নেন। প্রকট শ্রীখণ্ডে ভক্তের নাম শ্রী মুকুন্দ দাস। প্রকট শ্রীখণ্ডে ভক্তের নামে শ্রী মুকুন্দ দাস। প্রকট শ্রীখণ্ডে ভক্তের নাম শ্রী মুকুন্দ দাস। প্রকটে শ্রীখণ্ডে ভক্তের নামে শ্রী মুকুন্দ দাস। ওই ঘরে গোপীনাথ সেবা জানি, ঘরে গোপীনাথ সেবা জানি। ওই ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে। তুলসী পাতাতে চন্দন মাখিয়েছেন। এবার গোপীনাথের তো 2 চরণ, বাম চরণ আর ডান চরণ। এবার ওই তুলসী পাতাতে চন্দন মাখিয়ে গোপীনাথের একটা চরণে দিয়েছে, আর একটা চরণে দিতে যাবে, দেওয়া হয়নি। এমন সময় দরজাটা ধাক্কা দিয়ে একটা বাচ্চা ছেলে ছুটে এলেন, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর। হ্যাঁ, কে তুই? দম করে দরজাটা খুলে দিয়ে ঠাকুর ঘরে, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর। ঠাকুরের সামনে পা ধরতে নেই, কি হয়েছে তো? বাচ্চা ছেলেটা বলছে, কবিরাজ ঠাকুর, আপনি আমার সঙ্গে দয়া করে একবার আমাদের বাড়িতে যাবেন, আমার বাবার শরীর প্রচন্ড খারাপ, আমার বাবাকে বাঁচাতে পারা যাবে না কবিরাজ ঠাকুর? মুকুন্দ সরকার বলছে, আরে বাবা যাবো যাবো, আমি এক্ষুনি বেরোবো, কিন্তু গোপীনাথের সেবাটা তো শেষ করি। সেবা? হ্যাঁ, গোপীনাথের সেবা তো এখনো শেষ হয়নি। হায় হায়, কবিরাজ ঠাকুর, আমার আসলে না, আমার কোনো পয়সা কড়ি নেই, আমার যদি পয়সা কড়ি থাকতো তাহলে আমি অন্য কবিরাজকে ডাকতাম। আসলে আপনি যদি এখনই না যান, আমার বাবাকে আমি আর ধরে রাখতে পারবো না। মুকুন্দ সরকার মনে মনে চিন্তা করলেন, গৌরহরি আমাকে বলেছিল একদিকে কৃষ্ণ সেবা করবি আর একদিকে জীবের সেবা করবি, তা আমি তো কৃষ্ণ সেবা করতে বসেছি, জীবের সেবার দায়িত্বটা এসে গেল।
এবার আমি কোনটা আগে করি, কোনটা আগে করব? হঠাৎ করে মাথায় চিন্তা হয়ে গেল, না আগে ভক্ত সেবা। আমার ভুল হচ্ছে, আমার চিন্তা ভুল হচ্ছে, আগে ভক্ত সেবা। ভক্ত যদি যন্ত্রণায় ছটফট করে, আমি জানি ভগবানও খুশি হয় না, ভক্তের জ্বালা ভগবান সহ্য করে না, আমি বরং ছুটে গিয়ে ভক্তের প্রাণটাই বাঁচাই। কিন্তু পরক্ষণেই ভাবছেন যে আমি যদি ভক্তের প্রাণ বাঁচানোর জন্য ছুটে যাই, আর এইখানে গোপীনাথের সেবাটা যদি আমি শেষ না করে যাই, আমার তো মস্তিষ্কও কাজ করবে না। এইবার আমি কি করি? একটা ব্রাহ্মণও পুষে যায় না, একটা ব্রাহ্মণও রেখে যায় না যে যখন তখন সময় সুযোগে ব্রাহ্মণকে দিয়ে সেবাটা করিয়ে দিয়ে যায়। আচ্ছা, ব্রাহ্মণ না থাকতে পারে, কিন্তু আমারই তো ছেলে রয়েছে, হয়তো তার বয়সটা কম, কিন্তু ছোট থেকে যদি শিক্ষাটা ঠিক দেওয়া হয়, ভুল তো হয় না। দেখি আমি একটু রঘুনন্দনকে ডাকি। এই রঘু,